যেমনটা দেখতে পাচ্ছ আমরা আজকে চলে এসেছি একটা গহীন একটা খুবই একটা রোমাঞ্চকর জায়গা। তো জায়গাটার নাম এখন আমরা বলবো না, সাথে তোমাদের আমরা ফ্রেশ ভিউটা দেখাচ্ছি। মাস্ক পরে আছি, তোমাদের পরে ইন করে দেখাবো। তো যেমনটা দেখতে পাচ্ছ জঙ্গল সেই লেভেলের জঙ্গল, আর এখানে বাঘ পর্যন্ত দেখা যায়। কিছুদিন আগে শোনা গিয়েছিল, এখন কি বাঘ পাওয়া যায়? চলো বন্ধুরা বিস্তারিত তোমাদের দেখাবো, চলো জঙ্গলে যাওয়া যায়। যেমনটা দেখছো ক্যামেরা স্লাইড করে নিয়ে আমরা জঙ্গলের দিকে ঢুকছি, আর সামনেই তো বিশাল বড় জঙ্গল, যেমনটা তোমরা বুঝতে পারছো। আর এর ভিতরে যাওয়া পসিবল না, কারণ প্রচণ্ড এই জায়গা পাচ্ছে এগুলোকে কী বলে জানো তো, সুন্দরবনের ম্যানগ্রোভের শেষ মূল। তো এর ভিতরে যাওয়া পসিবল না, যতটা যাওয়া পসিবল আমি তোমাদের সাথে যাচ্ছি আর কি। তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের এই ব্লগে আমরা তোমাদেরকে উপহার দিতে চলেছি যে সুন্দরবনের কিছু ঐতিহ্য, যেমন সুন্দরী গাছ। এগুলো কী গাছ বলতে পারো বন্ধুরা? যেমন এই গাছের পাতা দেখে হয়তো তোমরা গেস করতে পারবে এটাকে কী গাছ বলে। এটাকে আমি বলছি এটা জাম গাছ, আমাদের সুন্দরবনের যে মানে এক্সট্রা জাম বলা হয় যেটাকে, সেই জাম গাছ। আর এই বন, এটা লোকেশন আমরা পিন করে দেবো পরে অন্য সময়, কিন্তু তোমরা গেস করো বন্ধুরা এটা সুন্দরবনের কোন এরিয়া হতে পারে। সুন্দরবনের অনেক রকম ভাগ আছে, যেমন নদিয়া, এদিকে আছে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, অনেক ভাগ আছে। মুর্শিদাবাদের নেই। তো এই জেলাগুলোর মধ্যে যে কোনো একটা জেলা হবে। তো জেলার মধ্যে আবার অনেক ভাগ আছে, যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে আছে ওটা ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনাতে ক্যানিং আছে। আর ওদিকে বনগা আছে, প্রচুর লাইন আছে। তো তোমরা গেস করো যে কোন লাইন এটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো বাই বাই, সবাই ভালো থাকবে।